কোথায় সুরক্ষা, কোথায় নিরাপত্তা? আর যখন এই প্রশ্নগুলো সামনে আসছে, একবার ঠিক কি ঘটেছিল, অর্থাৎ এনজেপি ছাড়ার পর মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে ঠিক কি কি ঘটেছিল একবার সেটা দেখানোর চেষ্টা করব। কিন্তু সবার আগে যে প্রশ্ন, যে বিষয়, অর্থাৎ আমরা সবাই জানি যে মালগাড়িটি পিছন থেকে এসে কাঞ্চনজঙ্ঘাকে ধাক্কা মারলো, কিন্তু আপনারা কি এটা জানেন যে সময় বলছে বা সেই সময়কার পরিস্থিতি বলছে, টাইম মেজারমেন্ট বলছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আগে ছিল মালগাড়ি, এনজিপি ছাড়ার পর আগে এগিয়ে ছিল মালগাড়ি, মালগাড়ির পিছনে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাহলে কেন কাঞ্চনজঙ্ঘা এগিয়ে গেল আর মালগাড়ি পিছন দিয়ে ধাক্কা মারলো? এই ছবিটাই একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ট্রেন দেখাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছুটছে, অর্থাৎ এনজিপি থেকে ধরুন টুয়ার্ড শিয়ালদা, অর্থাৎ শিয়ালদাগামী ট্রেন যাচ্ছে, আর তার আগেই যাচ্ছে এই মালগাড়ি যাচ্ছে। এরপর আসি সিগন্যালিং এর সমস্যা, অর্থাৎ মালগাড়িকে পাঠিয়ে দেওয়া হলো মেন লাইনের পাশাপাশি লুপ লাইনে। দেখাচ্ছি মালগাড়ি যাচ্ছে লুপ লাইনে, মালগাড়ি লুপ লাইনে যাওয়া হলো কারণ মেন লাইন থেকে পাস করছে কাঞ্চনজঙ্ঘা। প্রথম সিগন্যাল কাঞ্চনজঙ্ঘা পাস করলো, প্রথম সিগন্যাল, তারপর গ্রিন ছিল সেই সিগন্যাল ছবিতে স্পষ্ট। সেকেন্ড সিগন্যাল পাস করলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, এরপর তৃতীয় সিগন্যালে গিয়ে রেড সিগন্যাল রয়েছে, অর্থাৎ ট্রেন আর বেরোতে পারবে না, তাই সেখানে দাঁড়িয়ে গেল কাঞ্চনজঙ্ঘা। এবার দেখাই মালগাড়ি লুপ লাইন থেকে বেরিয়ে এলো, মালগাড়ি এসে মেন লাইন ধরলো, সেখানেও কেন এই ঘটনা? কারণ এই যে পরপর দুটো সিগন্যাল, মালগাড়ির ক্ষেত্রে যে দুটো সিগন্যাল রেড করে দেওয়ার কথা ছিল লাইন ক্লিয়ার না থাকার পরেও, সেই দুটো সিগন্যাল ছিল গ্রিন সিগন্যাল, অর্থাৎ মালগাড়ির চালক তিনি গ্রিন সিগন্যাল পেলেন এবং সোজা এগিয়ে গেলেন, স্পিড বাড়লো ট্রেনের। আর সেখানে দাঁড়িয়েই কাঞ্চনজঙ্ঘা, দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা 3 নম্বর সিগন্যাল রেড সিগন্যাল পাওয়ার পর কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়েছিল, আর 2 নম্বর সিগন্যালটাতেও গ্রিন সিগন্যাল পাওয়ার পর এখানেই প্রশ্ন, এই 2 নম্বরে তাহলে মালগাড়ির যিনি চালক তিনি কি আগের রেড সিগন্যালটা দেখতে পাবেন না? খুব স্বাভাবিক, কারণ কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়েছিল। তিনি কি দূর থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছিলেন, অর্থাৎ লাইন ব্লক ছিল, এটা কি তিনি দেখতে পেয়েছিলেন? এটা দেখে কি তিনি স্পিড ব্রেক কষবার চেষ্টা করেছিলেন, নাকি তিনিও ছুটেছিলেন, নাকি সেটাও তিনি লক্ষ্য করতে পারেননি? আর এখানেই প্রশ্ন, অর্থাৎ ফুল স্ক্রিন দেখানোর চেষ্টা করি, আরো একবার গ্রাফিক্যালি প্রেজেন্টেশনটা ফুল স্ক্রিন দেখাই। এখানেই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে, তার আগে যাচ্ছে মালগাড়ি, দেখাচ্ছি দেখুন। তারপর লাইন ক্লিয়ার করার জন্য মালগাড়িকে পাঠিয়ে দেওয়া হলো লুপ লাইনে, মেন লাইন ক্লিয়ার, লুপ লাইনে মালগাড়ি, মেন লাইন ক্লিয়ার, এই মেন লাইন ধরেই এগোবে কাঞ্চনজঙ্ঘা। সেই মোতাবেক কাঞ্চনজঙ্ঘা পাস করে গেল, কাঞ্চনজঙ্ঘা পাস করে যাওয়ার পর সে পাবে প্রথম সিগন্যাল গ্রিন, তারপর সে এগোলো, পেল সেকেন্ড সিগন্যাল গ্রিন, তারপর সে মুভ করলো, তখন পেল সে থার্ড সিগন্যাল রেড সিগন্যাল, তখন ব্রেক কষলেন, দাঁড়িয়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিন্তু ততক্ষণে লুপ লাইন থেকে মেন লাইনে বেরিয়ে এসছে মালগাড়ি এবং সেখানে দাঁড়িয়ে এই দুর্ঘটনা। প্রশ্ন, 1 নম্বর 2 নম্বর সিগন্যাল কেন রেড হলো না? যদি এই অটোমেটিক্যালি মেমোর কথা বারংবার সামনে আসে, কারণ যে কথা বলা হয়েছিল যে সিগন্যালিং এর সমস্যা থাকতে পারে, রেড পেলেও তাকে এগিয়ে যেতে হবে, যদিও এ বার্তা ছিল সম্পূর্ণ মৌখিক বার্তা। অর্থাৎ এখানেই চমক যে পিছিয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মেন লাইন ধরে মালগাড়িকে লুপ লাইন টপকে সে চলে এলো আগে, আর এখানেই এগিয়ে থাকা মালগাড়ি তাকে পরে মেইন লাইনে ফেরানো হলো লুপ লাইন থেকে। কিন্তু সিগন্যালটা মালগাড়ির ক্ষেত্রে দেওয়া হলো না, অর্থাৎ যে একে একে ধাপে ধাপে সিগন্যাল, কাঞ্চনজঙ্ঘা পেরোলো গ্রিন সিগন্যাল, এই গ্রিন সিগন্যাল মালগাড়ির ক্ষেত্রেও সেম ছিল, 2 নম্বর সিগন্যাল মালগাড়ির ক্ষেত্রে সেম ছিল, কিন্তু এগুলো হয়ে যাওয়ার কথা ছিল লাল, অর্থাৎ রেড। যেহেতু লাইন ক্লিয়ার নয়, আমরা সবাই জানি লাইন ক্লিয়ার না হলে পরবর্তী সিগন্যালগুলো সেক্ষেত্রে ব্লক থাকে, কিন্তু তা হলো না কেন? অর্থাৎ সিগন্যালিং প্রবলেমের যে বিষয়গুলো সামনে আসছে, এটা
গ্রাফিক্যালি খুব স্পষ্টত দেখানোর চেষ্টা করেছি, যার কারণে সেই স্পিড কন্ট্রোল করতে না পেরে রীতিমতো কাঞ্চনজঙ্ঘার পিছনে সজোরে ধাক্কা মারে মালগাড়ি, আর তাতেই শেষের দুটো কামরা এমনকি জেনারেল কম্পার্টমেন্ট রীতিমতো দুমড়ে মুচড়ে যায়। আর